আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি পদ্মা নদীর তীরে ঈশ্বরদী উপজেলার রূপপুরে। তো সেই ঈশ্বরদী, আপনারা যারা সবসময় ঈশ্বরদীর নাম শুনে থাকেন, আমরা ইতিমধ্যে সেই ঈশ্বরদীতে চলে এসেছি। তো দেখুন, এই যে আমার সামনে যে আপনারা এই যে গোল চত্বর দেখতে পাচ্ছেন, এটাই হলো ঈশ্বরদী মোড়। এবং যদি একটু সামনে হাতের বামে আপনারা খেয়াল করুন, তাহলে এখানে দেখতে পারবেন রূপপুর মানবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা সম্পর্কে যদি আপনাদেরকে আমি কিছু বলি, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখুন, এই যে আমি যাচ্ছি, আমার সামনে একটু বামে খেয়াল করবেন অবশ্যই। এইখানে কিন্তু রাশিয়ান যে লোকগুলো কাজ করেন, সেই রাশিয়ান লোকগুলো এইখানে দাঁড়িয়ে আছেন গাড়ির অপেক্ষায়। আর এই তো হলো রূপপুর মানবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চুল্লি, সেই চুল্লিগুলো দেখা যাচ্ছে। তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন, এবং আমি আপনাদেরকে কিছু তথ্য দিতে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। সেই তথ্যগুলো সম্পর্কে যদি আপনারা কিছু শুনেন। ডান সাইডে দেখতে পাচ্ছেন, এগুলো হলো সব বাংলাদেশি যে শ্রমিক আছে তাদের মোটর বাইক। সেই মোটর বাইকগুলো রাস্তার দক্ষিণ পাশে রাখা আছে। তো এই হইলো সেই চুল্লিগুলো দেখা যাচ্ছে প্রায় কাজ শেষের দিকে। তবে আমরা যেটা জানি সেটা হলো এইখানে এই কাজটা শুরু হয় মূলত 2016 সালে, এবং 16 সালে শুরু হওয়ার পরে এখন অবধি কাজটি চলমান অবস্থায় রয়েছে। তো যাই হোক, আমি এটি সম্পর্কে আপনাদেরকে আরো ভালো তথ্য দিব। অল্প কিছুক্ষণ অপেক্ষা করেন। অপেক্ষা করার পরে আমি এই বিষয় নিয়ে কিছু বিস্তারিত কথা আপনাদেরকে আজকে শোনাবো। তো আমি ইতিমধ্যে লালন শাহ সেতুতে চলে আসছি প্রায়ই। আমার সামনে যে গোল চত্বর দেখতেছেন, এই গোল চত্বর আমি অতিক্রম করতেছি। এবং দেখুন, এইখান থেকে আমরা বামে একটা রাস্তা চলে গেল, ওটা হলো ভিতরে। এবং ডানে গিয়ে আবার আমরা বামে যাব। ওই তো দেখতে পারতেছেন অনেক সুন্দর একটি প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্মের কাজ হলো কি, এটা যদি আপনাদেরকে বলি, আমরা এই প্ল্যাটফর্মের কাছাকাছি চলে যাব। কাছাকাছি যাওয়ার পর এই প্ল্যাটফর্মটা মূলত হলো টোল। এইখানে যে ব্রিজটিতে আমরা উঠবো, লালন শাহ সেতু, সেই সেতুর টোল দিতে হবে এইখানে। সেই টোল দেওয়ার জন্য আমরা এখানে একটু অপেক্ষা করতেছি। আমাদের সামনে প্রাইভেট কার, সিএনজি, মোটর বাইক আছে, তারা টোল দিবে, তারপর আমরা টোল দিব। তো আমরা টোল দেওয়ার মুহূর্তটাকে আপনাদেরকে দেখাবো। আপনারা যদি একটু খেয়াল করেন, আসলে এই যে বাংলাদেশের যত ব্রিজ আছে বড় বড়, প্রতিটা ব্রিজেই কিন্তু এভাবে টোল দিতে হয়। তো জানি না বাংলাদেশ সরকার এই টোল কতদিন পর্যন্ত ওঠাবে। তো আমাদের ইতিমধ্যে যে টোল দেওয়া হয়ে গেল, 270 টাকা ফি দিয়ে দিলাম আমরা, দিয়ে আবারও রান করলাম। তো আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাবো, একটু পিছনে যদি দেখাই, তাহলে দেখুন, এটা হলো এইখানে তারা থাকেন যারা হলো প্রশাসনিক দায়িত্বে আছেন, এবং টোল যারা আদায় করেন তারা এখানে ওই ঘরটাতে থাকেন। এবং দেখুন, আমরা সামনে সেই ব্রিজটিতে উঠব। এখানে একটা মজার ঘটনা হলো, আমরা যে ব্রিজ দিয়ে যাচ্ছি এটা হলো লালন শাহ ব্রিজ। এবং এখানে যদি বলতে চাই, তাহলে আপনারা অনেক সুন্দর একটি জিনিস দেখতে পারবেন। সেটা হলো ডান সাইডে যদি একটু তাকিয়ে দেখেন, তো এইখানে একটা রেল সেতু দেখা যাচ্ছে। দেখুন, ওই যে একটু দূরে একটা রেল সেতু দেখা যাচ্ছে, আর এই রেল সেতুটার নাম হলো হার্ডিস ব্রিজ। এইখানে এটা অনেক পুরনো একটি রেল সেতু, অনেক সৌন্দর্য দেখার মতো একটি রেল সেতু। যাই হোক, আমি এখন আপনাদেরকে যদি এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে যদি একটু
ধারণা দিতে পারি তাহলে মনে হচ্ছে যে ভালো লাগবে আমার। তো এই সম্পর্কে কিছু বলবো। আপনারা জানেন আমাদের বাংলাদেশে এটি হবে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং দুটি ইউনিটের মধ্যে প্রথমটি 2024 সালে চালু হবে বলে আশা করা হচ্ছে। এবং এইখানে যদি আপনাদেরকে একটা কথা বলি, এইটা আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে কাজটা করতেছেন রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন। মূল নির্মাণের সময়ের মধ্যে রাশিয়ার প্রায় 2500 বিশেষজ্ঞ সহ মোট কর্মচারী সংখ্যা 12,500 জনে পৌঁছাবে বলে আশা করা যায়। এটি সম্পন্ন হলে দেশে প্রায় 15% বিদ্যুৎ উৎপন্ন হবে বলে আশা করা হচ্ছে। এখানে আমি যদি একটু বলতে চাই, এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে কাজ হচ্ছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চুল্লি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রাশিয়া কোম্পানি দ্বারা নির্মিত হচ্ছে। এখানে বলা হচ্ছে অ্যাটোমেন মেনারগোমাস রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক কর্পোরেশন রোসাটম এর প্রকৌশল বিভাগ। এই কোম্পানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লির কম্পার্টমেন্টের সমস্ত সরঞ্জাম এবং মেশিন রুমের সরঞ্জামগুলির একটি উল্লেখযোগ্য অংশ সরবরাহকারী। এবং সেই সাথে বলা হয়েছে নন ক্রিটিক্যাল কাজের জন্য 70টির বেশি দরপত্র জারি করা হয়েছে, যেখানে বাংলাদেশ ও ভারতীয় নির্মাণ কোম্পানি অংশ নিতে পারবে বলে আমরা জানতে পারি। আপনারা জানেন 2016 সালে স্থল প্রস্তুতির কাজ শুরু হয় 12.65 মিলিয়ন চুক্তির মাধ্যমে এবং সেই সাথে 90% রাশিয়ান সরকারের কাছ থেকে একটি ঋণ দ্বারা অর্থায়ন করা হয়। 2.4 জিডব্লিউই উৎপাদনকারী দুটি ইউনিট 2024 এবং 2025 সালে চালু করার পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশি অপারেটরদের কাছে হস্তান্তর করার আগে রোসাটম প্রথম বছরের জন্য ইউনিটগুলি পরিচালনা করবে বলে আমরা জানি। রাশিয়া পারমাণবিক জ্বালানি সরবরাহ করবে এবং ব্যয় করা পারমাণবিক জ্বালানি তারা ফিরিয়ে নেবে, এটা আমরা জানতে পারি। এবং সেই সাথে 4 নভেম্বর 2017 বাংলাদেশে পারমাণবিক শক্তি কমিশন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে ইউনিট 1 এর নকশা এবং নির্মাণ লাইসেন্স পেয়েছে, যা পারমাণবিক দ্বীপে প্রথম কংক্রিট ঢালার প্রথম প্রশস্ত করেছে। তো যাই হোক, আপনাদেরকে আমি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে হালকা কিছু উদাহরণ ঘাটাঘাটি করে দিলাম। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন, তাহলে এরকম কিছু তথ্য আপনারা নিত্য নতুনভাবে পেতেই থাকবেন।